আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা খুবই সুস্বাদু রেসিপি, পাতাকপির ঘন্ট। এখন তো শীতকাল। শীতকালে অবশ্যই পাতাকপির ঘন্টটা সবার বাসায় কমন। তবে আমি কিভাবে তৈরি করি এই পাতাকপির ঘন্টটা, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, প্রথমে আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। এখন মাছগুলোতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন, এভাবে মাখিয়ে নিয়ে এখন চলে যাব চুলায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটা একটু গরম হলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হবে তখন দিয়ে দিব আমি মাছগুলো যে মাখিয়ে রেখেছি সেই মাছগুলোই দিয়ে দিব এখন তেলে। মাছগুলো আমি বেশি করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব, যেহেতু আমি ঘন্টে দিব। মাছগুলো এক পাশ হয়ে গেছে, এখন আমি আর এক পাশ উল্টিয়ে দিব। খুব একটা কড়া করে ভাজা যাবে না, হালকা করেই ভেজে নিতে হবে। আমার এ পাশটাও হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আগে থেকে ফেলে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ। কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিব আমি আদা বাটা এবং জিরা বাটা। 1 চামচ দিব আদা বাটা এবং আরও 1 চামচ দেব জিরা বাটা। এই দুইটা বাটা আমি আগে দিয়ে ভালোভাবে তেলে একটু ভাজা ভাজা করে নিব। অন্য কোনো মশলা এখন আমি দিব না, দিলে পাতাকপিটা সাথে লেগে ধরবে কড়াইয়ের সাথে। এখন দিয়ে দিব পাতাকপি আগে থেকে যে আমি কুচি করে রেখেছি এবং ধুয়ে রেখেছি সেই পাতাকপিটা দিয়ে এভাবে নাড়িয়ে উল্টে পাল্টিয়ে দেব। এখন দিয়ে দিব বাকি উপকরণগুলো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এবার আমি উল্টে পাল্টে ভালোভাবে বাঁধাকপিটি ভেজে নিব। আমাদের এলাকায় আমরা এটাকে পাতাকপিও বলি, আবার বাঁধাকপিও বলি। আপনারা কোনো রকম ঘন্টে পানি দিবেন না, এই পাতাকপি থেকেই পানি উঠবে। ওই পানিতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কপিটা। দেখুন, কিছুক্ষণ জাল করার পরে আমার কপি থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। বারবার নেড়ে দিবেন যাতে আপনার কড়াইয়ের তলায় লেগে না যায়। এভাবে নাড়াচাড়া করতে থাকবেন কিছুক্ষণ পর পরই। এবং কমিয়েও গেছে অনেকটা আমার। প্রথমে আমি যখন দিয়েছিলাম পুরো কড়াইটা ভরে ছিল, এখন দেখেন কতটা কমে গেছে। দেখুন, পানিটাও শুকিয়ে এসেছে। এভাবে তারপরও বারবার নেড়ে চেড়ে দিবেন, আরও রস আছে ওটাও শুকিয়ে যাবে। তবে আমি এখন দিয়ে দিব মাছগুলো, যেহেতু আমি মাছগুলো খুব কড়া করে ভাজিনি,
অল্প করে ভেজেছি, তাই আগেই দিয়ে দিব এবং ভেঙে দিব পাতাকপির সাথে, যাতে মাছটা একদম মিহিভাবে মিশে যায় সেভাবেই ভেঙে দিচ্ছি। আর এভাবেই বারবার নেড়েচেড়ে নেবেন। পাতাকপি ঘন্ট দিয়ে ভাত আপনি নিমিষেই অনেকটাই খেতে পারবেন। যে কেউ খেতে পারবে এই পাতাকপির তরকারি দিয়ে ভাত। এটা খুবই সুস্বাদু হয় এবং খুবই মজা লাগে। শীতকালে তো সবার বাসায় পাতাকপি আসে, সবাই তো সব রকম রেসিপি খান, তবে এই ঘন্টের রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন। দেখুন এভাবে বারবার নেড়ে দিবেন, না হলে কড়াইয়ের তলায় লেগে যাবে। বারবার এভাবে নেড়েচেড়ে দিবেন। দেখুন আবার আমি সুন্দর মতো চারপাশ থেকে গুছিয়ে কিছুক্ষণ জাল দিয়েছি, তাই আবার চারপাশ থেকে পানি উঠে এসেছে। এভাবে অনেকক্ষণ জাল করলে তবেই আপনার পাতাকপি থেকে পানিটা শুকাবে, নয়তো শুকাবে না। একবার শুকিয়ে গেলে মনে করবেন আর উঠবে না, তবে আবার একটু মিডিয়াম আছে আপনি এভাবে রেখে দিবেন, দেখবেন আবার পানি উঠে এসেছে। দেখুন আমি এভাবে রেখে দিচ্ছি, আবার পানি উঠে আসবে। এই যে দেখুন চারপাশ থেকে পানি উঠে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই আমার পাতাকপি ঘন্ট রেডি হয়ে যাবে। তবে শীতকালে গরম গরম ভাত, ঘন্ট, ভর্তা, ভাজি এগুলো হলেই অনেকটা পেট ভরে ভাত খাওয়া যায়। এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে দিচ্ছি। অনেকেই এটা নিরামিষভাবেও খায়। নিরামিষ বলতে শুধু পেঁয়াজটা বাদ দিলেই হয়ে যাবে নিরামিষ ঘন্ট। এবার আমি দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়া, আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছি সেই গুলাটা। এইটা দিলে একদম ঘন্টটা হবে আঠালো এবং খুবই সুস্বাদু। এটাকে বলে পিঠুলি। এটা দিলেই ঘন্টটা সুন্দর হয় এবং আঠা আঠা হয়। দেখুন এতক্ষণ তো ভাজি ভাজি মতো দেখাচ্ছিল, এবার দেখাবে একদম আঠালো ভর্তার মতো। এই দেখুন চারপাশ থেকে আঠালো হয়ে এসেছে এই চালের গুঁড়াটা দেওয়ার কারণে। এভাবে আর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমার ঘন্টটা রেডি হয়ে যাবে। তবে প্রায় হয়েও এসেছে। দেখুন এখন আমি নামিয়ে নিব। আমার ঘন্টটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর আঠালো এবং হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এই যে আমার ঘন্টটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ঘন্টটা।